এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে বেলেপোল থেকে আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী রয়েছেন, আর এরই পাশাপাশি হাওড়া ব্রিজ সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। আমি প্রথমে সৌরভের কাছে যাই। সৌরভ, তুমি বেলেপোলে রয়েছো, এই মুহূর্তে সেখানে কি চলছে, কতটা তৎপরতা, কতটা প্রস্তুতি পুলিশ প্রশাসনের লক্ষ্য করছো, কি দেখছো? দেখো, সাঁতরাগাছি থেকে যে মুভমেন্ট শুরু হচ্ছে, সেই সাঁতরাগাছির প্রথম ব্যারিকেড আছে, সেটা যদি ভেঙে আন্দোলনকারীরা এগিয়ে আসে তাহলে এই মুহূর্তে আমি যেখানে আছি অর্থাৎ বেলেপোলের ঠিক এইখানে দ্বিতীয় ব্যারিকেডে সেখানে কিন্তু আটকে দেওয়া হবে এবং এই মুহূর্তে সেই প্রস্তুতি জোর কদমে চলছে। এবার একটা নতুনত্ব তোমাকে দেখাই। এবার কিন্তু এই যে বাঁশের ব্যারিকেড তার পাশে কিন্তু এরকম টিন লাগিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ অন্যান্যবার আমরা দেখতে পাই এই ব্যারিকেডের যে বাঁশ আছে সেগুলো ধরে ওইদিকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা, কিন্তু এবার সেটা যাতে না করতে পারে তার জন্য কিন্তু এরকম টিন দিয়ে পুরোটা ঘিরে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমি একটু এই সাইডটায় বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে দেখায় যে পরপর দুদিকেই এরকমভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। খাঁচা, পুরো শক্ত লোহার খাঁচা দিয়ে এই পুরো ব্যারিকেড বেঁধে ফেলা হচ্ছে। লোহার এখানে পাত দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে কোথাও কোনো রকমভাবে সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে না আসতে পারে। এই মুহূর্তে যান চলাচল কিছুটা সচল আছে। এই বেলেপোলের পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তাটা আপাতত খোলা রাখা হলেও সাঁতরাগাছি যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সামনে দেখো এখানে জল কামান থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে এখানে রাখা হয়েছে, অর্থাৎ এই দ্বিতীয় ব্যারিকেড কোনো মতেই কিন্তু ভাঙতে দেওয়া হবে না। আর শুধু তাই নয়, এই বাড়িগুলোর আশেপাশে যতগুলো ছোট গলি রাস্তা, ঘুপচি রাস্তা যা আছে সমস্তটাই কিন্তু প্রত্যেকটা জায়গায় ছোট ছোট পুলিশের দল করে যারা আছেন এখানে নিরাপত্তার দায়িত্বে তাদের ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেকটা জায়গায় ইতিমধ্যে মোতায়েন করে দেওয়া হয়েছে। কোনো রাস্তা দিয়ে যাতে দুজন, তিনজন, পাঁচজন, একজনও যাতে ঢুকতে না পারে তার জন্য সমস্ত প্রস্তুতি এর মধ্যে রেডি। তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা শুধুমাত্র বাঁশের ব্যারিকেড করে এখানে সীমাবদ্ধ রাখা হয়নি, তার সাথে লোহার বড় বড় এরকম পিলার দিয়ে সেগুলোকে সাপোর্ট দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবেই এটা ভেঙে বা এটা টপকে আসতে না পারে। গতবারের যে অভিজ্ঞতা, সেই ঘটনার থেকে অভিজ্ঞতা সেখান থেকেই নিয়ে এবার এই ব্যবস্থা রাখা হয়েছে যাতে একজনকেও এই পারে না আসা যায়। শুধু তাই নয়, সামনে আরও একটা লোহার রেলিং আছে, সেখানেও কিন্তু প্রথমে বাধা দেওয়া হবে। সেখানেও পুলিশের একটা টিম থাকবে, বাহিনীর কমব্যাট ফোর্স, র্যাব, তারা একটা থাকবে। প্রথমে ওইখানে বাধা দেওয়া হবে, সেটা যদি ভেঙে এগিয়ে আসে তাহলে এখানে সেই ঢাল হিসাবে যেটা ব্যবহার করা হচ্ছে টিনের পাত দিয়ে পুরোটা ঘিরে দেওয়া হয়েছে, এইখানটায় তাদেরকে আটকে দেওয়া হবে। এইখান থেকে বেশ কিছুটা এগিয়ে নবান্ন, সেখানেও তার আগে আরও একটা ব্যারিকেড আছে। পরপর এই তিনটে ব্যারিকেড পার করে তারপর নবান্নে পৌঁছাতে হবে, যেটা একদমই অসম্ভব বলে মনে করছেন পুলিশ কর্তারা। তারপরেও কিন্তু আত্মতুষ্টির কোনো জায়গা নেই। এক্ষুনি এখানে একজন আধিকারিকের সঙ্গে আমাদের যে কথা হচ্ছিল তিনি কিন্তু খুব স্পষ্টতই জানিয়ে দিলেন এই মুহূর্তে তারা ব্রিফিংয়ের পর পুরো এলাকা টহলদারিতে তারা বেরিয়েছেন। যেই জায়গাগুলো খামতি আছে, ফাঁকফোকর আছে, সেই জায়গাগুলো তারা মেরামতি করছেন। তার পাশাপাশি রাস্তার পাশে কোথাও কোনো রকম, এর আগেই যেটা আমরা দেখিয়েছিলাম, বাঁশের ব্যারিকেড যেগুলো ছিল সবকটা তুলে ফেলে দেওয়া হয়েছে যাতে অস্ত্র হিসাবে ব্যবহার করতে না পারে। এরকম যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেইগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে রাস্তার পাশ থেকে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদম সাঁতরাগাছিতে প্রথম ব্যারিকেড এবং তারপর বেলেপোল, যেখান থেকে সৌরভ ছিলেন আমাদের প্রতিনিধি, সেখানে ব্যারিকেড এবং এরপর নবান্নর কাছে ব্যারিকেড। তিনটি ব্যারিকেড ভেঙে তবে এগোতে হবে যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাদের, এবং সেটা কোনোভাবেই সম্ভব নয় এমনটাই পুলিশ বলছে। কোনোভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি বরদাস্ত করা হবে না, বারবার করে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এবং সেই মতো প্রস্তুতিও রাখা হয়েছে। আর এবার একটু হাওড়া ব্রিজের দিকেও নজর রাখি। রক্তিমা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। রক্তিমা, যে অংশে হাওড়া ব্রিজে তুমি রয়েছো, কি দেখছো? কলকাতা থেকে হাওড়া ব্রিজ ওঠার যে মুখ সেখানে তোমাকে দেখায় ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড এখানে লাগানো শুরু হয়ে গিয়েছে এবং এই যে ব্যারিকেডটা তুমি দেখতে পাচ্ছ, এই ব্যারিকেড কিন্তু গোটা রাস্তা জুড়ে লাগিয়ে দেওয়া হবে, অর্থাৎ 11টার পর কিন্তু পুরোপুরিভাবে এখানে ট্রাফিক কন্ট্রোল করা হবে, সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে দুদিকেই লোহার ব্যারিকেড, উঁচু ব্যারিকেড আনা হয়েছে। সেই ব্যারিকেড ইতিমধ্যেই বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। 11টার পর কিন্তু সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ করে দেওয়া হবে। তবে শুধুমাত্র এই একটি ব্যারিকেড নয়, এটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বিতীয় ব্যারিকেড, অর্থাৎ কলকাতা থেকে হাওড়া ব্রিজে ওঠার ক্ষেত্রে এটা কিন্তু দ্বিতীয় ব্যারিকেড। এর আগে দেখো হাওড়ার নিচে যে
ফুল বাজার রয়েছে সেখানেও কিন্তু ব্যারিকেড বসানো হবে এবং সেই ব্যারিকেড টপকেই কিন্তু তারপরে এখানে আসার পালা, যেখানে কিন্তু কার্যত সম্ভব নয়, কারণ সেই জায়গায়ও কিন্তু একইভাবে এইভাবে যে তুমি দেখতে পাচ্ছ লোহা স্ট্রাকচার রয়েছে, সেই লোহা স্ট্রাকচার এনে কিন্তু বসানো হচ্ছে। এবং একইভাবে দেখো তোমাকে জানিয়ে রাখি, সেখানেও নিচেও কিন্তু 11টা থেকে সম্পূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ ফুল মার্কেটের থেকে হাওড়া ব্রিজে ওঠার যে রাস্তা সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এবং দেখো বারে বারে কিন্তু এখানে পুলিশের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট চলছে যে কোনোভাবে যাতে কেউ আইন হাতে তুলে না নেন, সেই জায়গা থেকে শান্তিপূর্ণ মিছিল, যেটা গতকালও আমরা দেখেছি কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের তরফ থেকে জয়েন্ট প্রেস কনফারেন্স করে কিন্তু বারবার বলা হয়েছে যে শান্তিপূর্ণভাবে মিছিল তারা করতে পারেন। সেই জায়গা থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্যও কিন্তু জায়গা একেবারে বেছে দেওয়া হয়েছে। তুমি জানো যে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং রানী রাসমণি এই দুটি জায়গাকে বেছে দেওয়া হয়েছে যাতে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে পারেন। কিন্তু এর অন্যথা যদি কোথাও বিক্ষোভ দেখানোর চেষ্টা চলে বা একেবারে যেটা বারে বারে পুলিশের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে নবান্ন যেখানে এমনিতেই 5 জনের বেশি জমায়েত নিষেধ, সেই সমস্ত জায়গায় যদি জমায়েত করার চেষ্টা হয় তাহলে কিন্তু পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। সেই জায়গা থেকে দেখো একেবারে কিন্তু আঁটোসাঁটো ব্যবস্থা রয়েছে গোটা হাওড়া ব্রিজ জুড়ে। নীলাঞ্জনা, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।